আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টপিকস নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের টপিকসটি কী হতে চলেছে। আজকে এই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব তাকামু সার্টিফিকেট নিয়ে আসার পরে আমাদের নতুন প্রবাসীরা যারা নতুন ভিসায় আসবেন, আপনারা কী কী সমস্যায় পড়তে পারেন এবং কী কী প্রবলেম ফেস করতে পারেন। তো এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ ধারণা দিব আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো অংশ যাতে মিস না করেন। তো দেখেন, তাকামু সার্টিফিকেট মানে কি? আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি তাকামু সার্টিফিকেট নিয়ে। তো আজকে এই ব্যাপারে তেমন একটা কথা বলবো না, শুধু জাস্ট একটা ধারণা দেবো আপনাদেরকে। তাকামু সার্টিফিকেট মানে আমরা যেটা বুঝি সেটা হলো স্কিল সার্টিফিকেট। কোনো একটা কাজের প্রতি আপনি দক্ষ, ওই কাজের সার্টিফিকেট নিয়ে আসতেছেন। তো বর্তমানে যে সৌদি আরবে আমরা যে প্রবলেমটা দেখতেছি বা বর্তমান যে পরিস্থিতিটা আমরা অ্যানালাইসিস করতেছি, এখানে দেখেন আপনারা লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসীরা যারা বসে আছে কাজ পাইতেছে না। এখন আপনি এই জায়গায় একটা জিনিস আপনি মার্ক করেন, ওনারা কিন্তু যে কোনো কাজ, যেই কাজ পাবে সেই কাজেই ঢুকতে পারবে, যেই কাজ পাবে সেই কাজই খুঁজতেছে, সেই কাজের পিছনে দৌড়াইতেছে, কিন্তু কাজ পাইতেছে না। যদিও সেটা আইনত দণ্ডনীয়। দেখা গেছে অনেকে আছে ইলেকট্রিশিয়ান বিষয় আইসা ওনারা কফি শপে কাজ করতেছে, আবার ওনারা অনেকে আসছে কফি শপের বিষয়, হোটেলের বিষয়, রেস্টুরেন্টের বিষয় আইসা ওনারা কনস্ট্রাকশন সাইটে কাজ করতেছে। তো এইটার জন্য গত কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে বলেছি কত হাজার প্রবাসীকে এই আইন লঙ্ঘন করার জন্য গত সপ্তাহে গ্রেফতার করে দেশে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আজকে কথা বলবো না। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এতগুলা লোক এতগুলা কাজ থাকা সত্ত্বেও বর্তমানে বসে আছে, কাজ পাইতেছে না, করতে পারতেছে না। যখন আপনি একটা নির্দিষ্ট কোনো একটা পেশার উপরে সার্টিফিকেট নিয়ে আসবেন, তাকামু সার্টিফিকেট, কোনো নির্দিষ্ট একটা স্কিলের উপর আসবেন, তখন আপনার অবস্থাটা কি হবে? তাছাড়া বর্তমানে এই যে বিষয় কাজের যে ভিসার যে পরিবর্তন, আপনি এক ভিসায় এসে অন্য ভিসায় কাজ করতেছেন, এইটার যে আইনটা এটা তেমন কঠোরভাবে প্রয়োগ করা হইতেছে না। কারণ সচরাচর বিভিন্ন কোম্পানিতে আমরা দেখতেছি বিভিন্ন পেশার বিভিন্ন ভিসার লোক কাজ করতেছে। যখন কিছুদিন পরে, যেহেতু এই বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অলরেডি ঘোষণা হয়ে গেছে, কিছুদিন পরে যখন বিষয়টা নিয়ে কঠোর হবে সৌদি গভর্নমেন্ট, তখন আপনি ইলেকট্রিশিয়ান বিষয়ে আসলে ইলেকট্রিশিয়ান ব্যতীত অন্য কোনো কাজ করতে পারবেন না। এখন আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, নর্মাল যে হিসাব বা নর্মাল যে বিষয়টা, লক্ষ লক্ষ প্রবাসী এখন বর্তমানে বসা আছে। আমরা প্রায় সময় রিয়াদের যে হারা আছে, হাইলুজার, এখানের অনেকগুলো ভিডিও দেখে থাকি, যারা কাজ পাইতেছে না, ঘুরতেছে, হাজার হাজার প্রবাসী। তো ওনারা যে কোনো কাজ পাইলে ওই কাজে অ্যাপ্লাই করতেছে, যাইতেছে, ট্রাই করতেছে। আপনি যখন নির্দিষ্ট একটা পেশায় নির্দিষ্ট একটা সার্টিফিকেট নিয়ে আসবেন, আপনার জন্য কাজ পাওয়ার সম্ভাবনাটা কতটুকু আপনি নিজে বিবেচনা করবেন। আর বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশন বা সিস্টেম, এটার জন্য আমার সাজেস্ট থাকবে, আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝতে পারছি, আপনারা 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আপনারা ভিসা নিয়ে সৌদি আরবে আসতেছেন না, আপনারা নিজের টাকা খরচ করে জেল হাজতে ঢুকতেছেন। কারণ হলো, এই কথাটা কেন বলছি দেখেন, আপনি এখানে আসার পরে কোন কোন প্রবলেম হবে। সর্বপ্রথম আপনি কাজ পাইবেন না। 2 নাম্বার যে বিষয়টা হয়, 3 মাসের আকামা, আপনি 2 বছরের 1 বছরের আকামা পাইবেন না, দিবেন না। সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে 80% ক্ষেত্রে এটাই হইতেছে। 3 নাম্বার যে বিষয়, আপনি বাংলাদেশে ঋণ করে আসবেন, ব্যাংক লোন করে আসবেন, সেই টাকার একটা পেরেশানি। 4 নাম্বার যে বিষয়, ওই টাকা যখন আপনি দিতে পারবেন না, পরিবারের যে ভরণ পোষণ আপনার উপর থাকবে সেটাও আপনি বহন করতে পারবেন না। তো সব কিছু মিলিয়ে, সব কিছু অ্যানালাইসিস করে, হিসাব করে আপনারা প্রবাসে, বিশেষ করে সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি হবেন। এই বিষয়গুলো যদি আপনারা সম্মুখীন হইতে পারেন, এই চ্যালেঞ্জগুলো যদি আপনারা গ্রহণ করতে পারেন, তখন আপনারা সৌদি আরবের জন্য অগ্রসর হবেন এবং কাজ চালিয়ে যাবেন। তাছাড়া আপনি অন্তত একবার হলে এই বিষয়গুলো ভাববেন এবং এই ধরনের প্রবলেম আপনার সামনে আসলে আপনি কি করবেন সেই বিষয়টা চিন্তা করে আপনি ডিসিশন নেবেন। তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। আজকের ভিডিওতে এতটুকুই, এই পর্যন্ত ছিল আজকের আপডেট। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.